হ্যালো এভরিওয়ান, সকলকে ইনফোকাইট একাডেমিতে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে দেখতে পাচ্ছ যে স্কুল সার্ভিস কমিশনের যে টোটাল ভ্যাকান্সি প্রকাশ পেয়েছিল তার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আজকে ডিক্লেয়ার করা হয়েছে। আমি এই ভিডিওতে তোমাদের সাথে ভ্যাকান্সি এবং কাস্ট রিলেটেড যে সকল নতুন আপডেট এসেছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমত দেখো, এই যে বেঙ্গলি সাবজেক্ট, এখানে টোটাল যে ভ্যাকান্সি আছে সেটা 2090টা ভ্যাকান্সি। এবং এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ যে একটা পার্ট আছে যেখানে মেল অর ফিমেল আছে, আর একটা শুধু ফিমেল আছে। অর্থাৎ এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ওভারঅল যে সিট সেটা কিন্তু অনেকটাই বেশি। নেক্সট, যথারীতি তেলেগু মিডিয়াম আছে এবং ইংলিশ সাবজেক্টের বিভিন্ন যে সমস্ত মিডিয়াম আছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সেখানে আলাদা করে যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও। আমি স্লাইডটা পরপর সবগুলোই দেখিয়ে দিচ্ছি। নেক্সট, হিন্দি আছে, তারপরে উর্দু সাবজেক্টের আছে, নেপালি সাবজেক্টের আছে, ম্যাথমেটিক্স আছে 9-10 এটা, তারপর হিস্ট্রি সাবজেক্টের আছে। এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু মিডিয়াম ওয়াইজ, ঠিক আছে। তার জিওগ্রাফি সাবজেক্টের আছে 9-10 জিওগ্রাফি ভ্যাকেন্সি। লাইফ সায়েন্স সাবজেক্টে আছে। তোমরা এগুলো পজ করে একটু দেখে নিও, কেমন। নেক্সট আছে ফিজিক্যাল সায়েন্সে ভ্যাকান্সি। বেশ, এই অবধি আমাদের 9-10-এ যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এরপর আমরা 11-12-এর ক্ষেত্রে ভ্যাকান্সিটা দেখে নেব। এটা হলো আমাদের 11-12-এ যে ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়েছে সেটা অ্যাকাউন্টেন্সি, এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, ম্যাথমেটিক্স, মিউজিক, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি,
স্ট্যাটিস্টিক্স, উর্দু, ভিজুয়াল আর্টস। ব্যাস এই অবধি আমাদের 9, 10 এবং 11, 12 এসএলএসটির টোটাল যে ভ্যাকান্সি সেগুলো প্রত্যেকটা কাস্ট ওয়াইজ আজকে প্রকাশ পেয়েছে। এছাড়া অনেকের যে ডাউট ছিল যে কোনটাতে অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে বলে রাখি যে কোনো একটা মিডিয়াম, যেমন বেঙ্গলি, উর্দু, তেলেগু, যে কোনো একটা মিডিয়ামে 9, 10 এবং 11, 12 দুটো ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করা যাবে। 13 তারিখে একটা নোটিশ দেখো তোমরা পাবলিশ হয়েছে। এই নোটিশটায় বলা আছে যে নিউ প্রসিডিওর ফর ইস্যুয়েন্স অফ ওবিসি সার্টিফিকেট ইন অনলাইন সিস্টেম, এ ফ্রেশ অ্যান্ড রিভ্যাপিং অফ ওএসসিএআর পোর্টাল। অর্থাৎ প্রত্যেককে এই পোর্টালে গিয়ে যে ওবিসি সার্টিফিকেট আগে যেটা ছিল সেটাকে কিন্তু নতুন করে কারোর আপডেট বা অন্যদের অ্যাপ্লাই করতে হতে পারে। তো সেই ব্যাপারে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক কী বলা আছে। এখানে এই যে লেটারটা আছে, এই লেটারটা আমি একদম লাস্টে যে জিস্ট জায়গাটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখো বলা আছে যে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট টু আনটাচড 64 ক্লাসেস, অর্থাৎ যে সকল ওবিসি গোষ্ঠীগুলো আছে যেগুলোর কোনো রকম পরিবর্তন হয়নি, অর্থাৎ আগে যাদের ওবিসি এ ছিল কিংবা ওবিসি বি ছিল, তাদেরকে কিন্তু এখানে দেখো কি বলা আছে যে আফটার ফ্রেশ বেঞ্চমার্ক সার্ভে কন্ডাক্টেড বাই WBCBC, subcategorization status of some classes has been altered from their previous status. However, subcategorization status of some classes remain unchanged. অর্থাৎ কারোর এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে এবং বাকিদের কি যেমন ছিল অ্যাজ ইট ইজ, ওবিসি এ বা ওবিসি বি আছে, তাদেরকেও কিন্তু এখানে অ্যাপ্লাই করে সেই জিনিসটা আপডেট করতে হবে। তো আপডেট করার নিয়মটা একটুখানি আমরা দেখে নেব। যে ইন কেস অফ আনঅল্টার্ড সাব ক্যাটাগরি, অর্থাৎ যাদের ওবিসি এ কিংবা ওবিসি বি অপরিবর্তিত আছে, তাদেরকে কি করতে হবে, উড সিম্পলি বি রিভ্যালিডেটেড উইথ দ্য প্রেজেন্ট নোটিফিকেশান নাম্বার। অর্থাৎ তাদের যে নোটিফিকেশান নাম্বার আছে সেটা দিয়েই তাদেরকে রিভ্যালিডেট করতে হবে, অ্যান্ড কারেন্ট ডেট ফ্রম দ্য অনলাইন পোর্টাল। Those who do not possess any statutory certificate have to apply fresh in online application module like old system. এবং যারা নতুন করে সার্টিফিকেট পেতে চান তাদেরকেও কি করতে হবে, এখানে আবেদন করতে হবে। ইন কেস অফ অল্টার্ড সাব ক্যাটাগরি, যাদের এই ওবিসি এ টু বি বা বি টু এ কনভার্ট হয়ে গেছে, তাদেরকে বলা হয়েছে যে OBC certificate of the incumbents already possessed OBC certificate issued earlier, but subcategory of the concerned class has been changed, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, would be reissued with the present notification number and modified subcategory from the online portal in current date. অর্থাৎ তাদেরকেও আবেদন করতে হবে এবং তারা প্রত্যেকে নতুন যে সার্টিফিকেটের কপি সেটা তারা এখান থেকে পেয়ে যাবে। এবং বলা আছে যারা নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকেও কি করতে হবে, ফ্রেশভাবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোথায় না, এই পোর্টালে। পোর্টালটা কোনটা, OSCAR পোর্টাল। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্ক্রিনে দেওয়া এই যে QR কোডটা আছে, এটা স্ক্যান করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। সেখানে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো আছে তার আপডেট এবং নতুন কী কী চেঞ্জেস আসছে সেগুলো আপডেট শেয়ার করা হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক করো,
বন্ধুদের সাথে শেয়ার করো এই নতুন বিষয়গুলো, প্রত্যেককে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।